আমার ভোটার লিস্টে আমার নাম আসেনি, আমার ভোটার লিস্টে আমার নাম আসেনি। বৃদ্ধ মানুষটি কাঁদছে, কেননা এসআইআর থেকে নাম ডিলিট হয়ে গেছে। এই বৃদ্ধ মানুষটির নাম গোকুল ঘোড়ই, বয়স ৮০ বছর, গ্রামের নাম জয়বাগ, ইড়পালা। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। সাবাস ম্যাডাম সাবাস, আপনি তো রাজনীতি পুরোপুরি শিখে গেছেন। দিদি পাশে আছে, আমরা পাশে আছি, ঠিক আছে, আমরা আছি। এবার বিজেপি প্রার্থী শীতলবাবুর ভারী পড়তে চলেছে। এটাই আমাদের লড়াই, বিজেপির বিরুদ্ধে এবারে লড়াই। এসআইআর এর নাম করে মানুষকে লাইনে দাঁড় করেছে, ঠিক আছে। যারা এই মানুষটি এত বছর ভোট দিয়ে এসেছে, এই বয়সে এসে তাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট ভেবেছিলেন বাচ্চা মেয়ে ছেলে কি আর করবে রাজনীতি। আজকের পর কিন্তু শীতলবাবু আপনাকেও ভাবতে হবে, কোথাও না কোথাও ঘাটালের তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দার ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাটকে ছাপিয়ে যাচ্ছে না তো? আমার ভোটার লিস্টে আমার নাম আসেনি। আমরা আছি, দিদি লড়ছে, আমরা আছি, ঠিক আছে। বিষয়টা হলো, ভোট প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দার এই গোকুল ঘোড়ের নাম ডিলিট কেন, সেই নিয়ে রাজনীতি করে গেল। এই বয়সে এসে আপনাকে প্রমাণ দিতে হচ্ছে, হ্যাঁ, যে আপনি এখানকার নাগরিক কিনা। তবে একটা কথা বলবো, যেহেতু নামটা গোকুল ঘোড়ই, শুভেন্দু অধিকারী মহাশয় খবরটা কি আপনার কাছে পৌঁছাচ্ছে? হিন্দুদের তো বাঁচাতে ময়দানে নেমেছিলেন, ইনিও তো একজন হিন্দু, এনার নামও ডিলেট। চলুন, আপনি নাহলে মুসলিমদের নাম বাদ দিবেন বলেছিলেন, ঠিক আছে, কিন্তু এই হিন্দু, অরিজিনাল সনাতনী হিন্দু শুভেন্দু যাই বলেন, অরিজিনাল সনাতনী হিন্দু গোকুল ঘোড়ই। এবারে শুভেন্দু অধিকারী কি করবে? এই গোকুল ঘোড়ের নামটা বাদ গেল কেন, এর উত্তর শুভেন্দু অধিকারী কিভাবে দেবে? ডিলিট কেন? তাই কি? ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলার আওয়াজ দেখে থাকুন।